আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধুরা, আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই মিউজিক ব্যবহার করেন। অনেকেই মিউজিক ব্যবহার করে কপিরাইট খায় না, অনেকেই মিউজিক ব্যবহার করে কপিরাইট খায়। এই কপিরাইটের কারণে আপনার হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন বা পাইছেন। যারা পাচ্ছেন না তাদেরকে এই মিউজিকের কারণে কপিরাইট আসে। এই কপিরাইট কিভাবে আপনারা চেক করবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন কিন্তু মিউজিকের কারণে মিউজিক অনুমতি না পাওয়ার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের টাকা আর্নিং হোল্ড করে রেখেছে। সেটা থেকে কীভাবে প্রতিফলন পাবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে আপনারা আমার এই ভিডিও কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। কীভাবে আপনারা এই ভিডিও কীভাবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন বা কোনো ভিডিও ছাড়লে কপিরাইট আসে, প্রতিটি ভিডিও এখন ফেসবুক উন্মুক্ত করে দিয়েছে। কীভাবে আপনারা কপিরাইট চেক করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢুকলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢোকার পর আপনি প্রোফাইলে যাবেন, আপনার মেন প্রোফাইলে যাবেন। মেন প্রোফাইলে যাওয়ার পর আপনার একটা ভিডিওর সামনে যাবেন। এই আমার একটা ভিডিও দেখুন, এই ভিডিওতে কপিরাইট আসছে কিনা আমি কীভাবে চেক করব। এই সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি দেখেন আপনি গ্রিন টিক মার্ক অথবা উই ডিড নট ডিসাইডেড এনি কন্টেন্ট ইস্যু থাকে তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট নেই। আর যদি এটা না থাকে, যদি রেড থাকে আর এখানে থাকবে সাম হাউ ইস্যু, তাহলে আপনি বলবেন যে আপনার এখানে কপিরাইট বা ইস্যু আসছে। এই কপিরাইট বা ইস্যু থাকলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই কপিরাইট বা ইস্যু থেকে এড়িয়ে চলতে হবে। তাহলে আপনি আরেকটা ভিডিও দেখি যে এটায় কোনো কপিরাইট বা ইস্যু আছে কি না। তাহলে আমি সি ইনসাইডে যাব। সি ইনসাইডে যাওয়ার পর দেখুন এখানে গ্রিন টিক মার্ক বা উই ডিড নট ডিসাইডেড এনি কন্টেন্ট ইস্যু এই লেখা থাকলে মনে করবেন যে আপনার কোনো ইস্যু নয়। এরকমের ইস্যু না থাকলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে আরও প্রোফাইল চেক করতে হবে। আপনি মেন প্রোফাইলে যাবেন। মেন প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আর্কাইভ নামে একটা অপশন আছে, আর্কাইভে অপশনে ঢুকবেন। এখানে ঢোকার পর স্টোরি আর্কাইভে যাবেন। স্টোরি আর্কাইভের ভিতরে ঢোকার পর দেখবেন যে আপনার অনেকগুলো স্টোরি আর্কাইভ আসবে। এই স্টোরি আর্কাইভের ভিতরে আপনার দেখবেন যে এই গ্রিন টিকমার্ক ছাড়া যদি রেড টিকমার্ক থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার সাম ইস্যু আছে। এই ইস্যু থাকলে আপনার কখনো ফেসবুকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। আপনি আরও ট্রাস্টে ক্লিক করবেন। এখানে দেখবেন যে নো আইটেম থাকলে আপনার এখানে কোনো কপিরাইট বা ইস্যু নেই। তাহলে আপনি কপিরাইট বা ইস্যু যদি থাকে আপনার এখানে আপনার সেই ভিডিওগুলো এসে যাবে, এখান থেকে ডিলিট করে দেবেন। তাহলে আপনার কপিরাইট বা ইস্যু থাকবে না। এই কপিরাইট বা ইস্যু না থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সহজেই পাবেন।